ভাইরে ভাই, ক্রিকেটে একটা কথা আছে, ফর্ম ইজ টেম্পোরারি বাট স্ট্রাগল ইজ পার্মানেন্ট। এটা ক্রিকেটে না থাকলেও বাংলাদেশের ক্রিকেটে অবশ্যই আছে। সাইফ হাসানকে দেখে সেটাই মনে হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই ভাবলাম এই বুঝে আমাদের নতুন কোনো টি-20 সেন্সেশন পেয়ে গেলাম, কিন্তু সিরিজ শেষে সাইফ ভাই আমাদের যা দেখালেন তাতে মনে হচ্ছে সেন্সেশন নয়, তিনি স্রেফ টেনশন হয়ে ফিরলেন। টি-20 সিরিজে তার স্কোর কার্ডে দেখুন, এক ম্যাচে 70, আরেক ম্যাচে 16। দেখে মনে হচ্ছে কোনো স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষার মার্কশিট। আজকের শুরুটা যেমন ছিল রাজকীয়, আজকের ম্যাচটা তো আরও ট্র্যাজিক। সাইফ যখন ক্রিজে আসলেন, কি কনফিডেন্স! শটগুলো দেখে মনে হচ্ছিল তিনি নিউজিল্যান্ড না, মিরপুরের নেটে প্র্যাকটিস করছেন। আমাদের কমেন্টেটররা বলতে শুরু করলেন, হ্যাঁ সাইফ ইজ ইন জোন। কিন্তু ভাই, ওই যে কথায় আছে না, বেশি উঠলে নিচে নামতে সময় লাগে না, সাইফ সাহেবের ক্ষেত্রেও ঠিক তাই হইল। 17 আর 16 রানের বিশাল ইনিংসের পর তার কাছ থেকে ফ্যানরা যা আশা করছিল তা তো দূরের কথা, তিনি তো নিজেই নিজের পায়ে কুড়াল মারলেন। ম্যাচের সবচেয়ে বড় কমেডি হলো সেই ইনজুরি ইন্টারসেপশন। একটা বল আসলো, গোড়ালিতে লাগলো, ব্যাস সাইফ সাহেবের মনোযোগ যেন ওখানেই শেষ। মনে হচ্ছিল গোড়ালিতে না, ওনার বোধহয় ব্যাটিংয়ের সফটওয়্যারে গোলমাল লেগে গেছে। চোটের পর খেলা শুরু হলো, আমরা আশা করলাম সাইফ এবার রাগে জ্বলে উঠবেন, কিন্তু না, তিনি তো এক বলের রাজপুত্র। ইন্টারসেপশনের পরে ফেস করা প্রথম বলেই আউট। ভাইরে ভাই, এটা কোন লেভেলে কনসেন্ট্রেশন! গোলারিতে ব্যথা লাগলো আর ব্যাটিংটা ডাস্টবিনে চলে গেল। যারা তাকে নিয়ে মাতামাতি করছিলেন তাদের এখন কি অবস্থা! সাইফ হাসান খুব দ্রুত আকাশে উঠছিলেন, কিন্তু ল্যান্ডিংটা যে এত বাজে হবে কেউ ভাবেনি। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়া এই ব্যাটার ইন্টারন্যাশনাল লেভেলে এসে এখন স্রেফ সামান্য এক ব্যাটার হয়ে গেছেন। 17-16 রানের ইনিংস তো আমরা পাড়ার ক্রিকেটেও দেখি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাইফ প্রমাণ করলেন তিনি প্রমিজিং হতে পারেন, কিন্তু প্রোডাক্টিভ হতে এখনও যোজন যোজন দূরে। তো আপনাদের কি মনে হয় সাইফ হাসানের এই উঠতে উঠতে আছাড় খাওয়া নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? এই যদি হয় ড্যাশিং ওপেনারের নমুনা, তবে সাধারণ ব্যাটাররা কী দোষ করলো?